প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, সবাইকে জানাই আমার সালাম। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজ 18টা বৎসর আমি এই গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হয়ে শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে লড়াই করিনি এমন কোনো ব্যক্তি আছেন যারা জানেন না? যারা জানেন না, ভাইয়েরা আমার, বোনেরা আমার, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার সম্পর্কে জানেন না, এ কথা কি আমার বিশ্বাস করতে হবে? ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা দেখেছেন যে আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, আমি যেখানে মারি সেখানে কলম দিয়ে মারি, আর যেখানে মারি সেখানে হিরোশিমা, নাগাসাকি, চেরনোবিল হয়ে যায়। এই তারেক রহমান সাহেব আর এই যে ডাক্তার শফিকুর রহমান, এখন তো ডাক্তার শফিকুর, তখন তো ছিল নিজামি, সাইদি, মুজাহিদি। তা ভাইয়েরা, তারাই কিন্তু গণতন্ত্র হত্যা করেছে, কথা কিন্তু আমি বারবার বলেছি। সংবিধানে সংশোধনী এনে সংসদ সদস্যদের কণ্ঠ কারারোধ করেছে এই জামাত বিএনপি জোট। 2001 সালে ক্ষমতায় আসার পরে যখন আব্দুল জলিল সাহেব 4 সালে যখন 30শে এপ্রিল ট্রাম্প কার্ড ঘোষণা করলেন যে আমরা সংসদের ভিতরে অনাস্থা প্রস্তাব আনব, অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল যে আইনের মাধ্যমেই, অর্থাৎ সংসদের মাধ্যমেই অনাস্থা প্রস্তাব আনব। তখন বিএনপি ম্যাডাম খালেদা জিয়া সহ, তারেক জিয়া সহ ওই হাওয়া ভবনে বসে জানতে পেরেছিল যে বিএনপির 72 জন সদস্য ওই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেবে। রাত জেগে পরের দিন এবং রাত জেগে সংবিধান সংশোধন করে এবং সব সংসদ সদস্যদের পদত্যাগপত্র সই করে নিজেদের হেফাজতে নিয়ে যে দলের বিলের বিরুদ্ধে ভোট দেবে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এই আইনটা কারা করেছিল? এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? এই তারেক জিয়া, 18টা বৎসর তোকে কি শেখ হাসিনা দেশ থেকে তাড়িয়েছিল না ফখরুদ্দিন, মাইনুদ্দিন আর তোর বাবা ইয়াজউদ্দিন? হ্যাঁ, যাকে সাজিয়ে রেখে নাটকটা সাজিয়েছিলি, মানে প্রহসনের নির্বাচন করে আবার ক্ষমতায় আসার জন্য। কারা পাঠিয়ে এই তোকে কারা পাঠিয়েছিল? আর আমি গুন্ডার গুন্ডা বঙ্গবন্ধুর একজন নিজের সৈনিক হয়ে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। কার বিরুদ্ধে না লড়াই করেছে? গণভবন তো আমার প্রতিনিয়ত এখান থেকে, এই যে ঢাকা টিএসসি আর ওই গণভবন, এখানেই আমার যাতায়াত ছিল। এখানে এসে হাত ভেঙেছি, পা ভেঙেছি, জেল খেটেছি। আর তুই লন্ডন বসে বসে হাওয়া খেয়েছিস আর ওই ক্যাসিনো খুলে জুয়াকে আসর বসিয়েছিস। এটা মিথ্যা। তুই ওখানে ক্যাসিনো চালাসনি, তুই একজন রাষ্ট্রপ্রধান। এখন তুই নিজেই তো জুয়াখোর, তুই নিজেই জুয়াখোর। তোকে আমি বলেছি যে শেখ হাসিনার বিচার করতে গেলে ওই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের বিচার আগে করতে হবে। কেন?
ওই ডক্টর ইউনূসেরও, ওই সমন্বয়ক যে শুয়োরের বাচ্চারা আছে, এই শুয়োরের বাচ্চাদেরও। কেন? বস্তায় বস্তায় আওয়ামী লীগের নেতাদের টাকা দেখিয়েছে তখন কারফুজারি করে। সে টাকা ট্রেজারিতে জমা হয় নাই, কার কাছ থেকে কত কোটি টাকা পেয়েছে, সে টাকার উধাও হয়ে গেছে। এই তুই এই বিচার করবি না? তুই এই বিচার করবি না? এই ওয়াকারুজ্জামানের বিচার করবি না? হ্যাঁ, তোকে আমি ওই যে কাঠগড়ায় দাঁড় করাবো। আমি গুন্ডার গুন্ডা অনপিস দোলাল। আমি তো বলেছি যে প্রয়োজন বোধে আদালতে ওই যে জুতা মারবো বিচারকদের প্রতি। তারপর বিচার কাজে বিঘ্ন ঘটানোর ধারায় মামলা হবে, তো ওটা আমার জানা আছে। ও সংজ্ঞা কীভাবে তখন দিতে হবে ও তখন আমার জানা আছে। তখন ওই আদালতে এই সমগ্র জনগণের কাছে তোকে মাপ চাওয়া হবে যে আমরা জীবনে অপকর্ম করব না। ওই শেখ হাসিনা সহ ওকেও বাদ দেব না, ওকেও বাদ দেব না। ওই আদালতে এসেই ওই জনগণের কাছে মাপ চাইতে হবে যে আমরা আর জীবনে অপকর্ম করব না। অর্থাৎ সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ সবাই সম্মিলিতভাবে গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে সালাম।